জমিনে আল্লাহর দিন কায়েম হোক, এটা মুশরিকরা চায় না, কাফেররা চায় না। দুর্ভাগ্যজনক হলো সত্য, এক শ্রেণীর মুসলমান নামধারী মুনাফিকরাও চায় না আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হোক। কি ঠিক কিনা বলেন? বললেও ঠিক, না বললেও ঠিক। বরং আজকে তো মুশরিকের চাইতে, কাফেরের চাইতে, আজকে হিন্দুদের চাইতে, খ্রিস্টানের চাইতে আজকে মুনাফিকরাই দিনের সব থেকে বড় বাধার বিন্ধ্যাচল সৃষ্টি করেছে। সম্মানিত হাজিরিন, জমিন আল্লাহর, আইন চলবে কার? এটি কি মৌলবীর আন্দোলন? এটি কি জামাত ইসলামের আন্দোলন? এই ডাক হচ্ছে আল্লাহ পাক, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। জমিন যার, হুকুম চলবে তার। সৃষ্টি করেছেন যিনি, খেতে দেওয়ার মালিক যিনি, আইন চালাবেন তিনি, কারণ তিনি হচ্ছেন একক। তিনি কে? নবীরা এসেছিলেন মানুষকে তাওহীদ শিক্ষা দিতে, একত্ববাদের শিক্ষা দেওয়ার জন্য। কারণ জাতি যদি তাওহীদ না মানে, না জানে, একাত্মবাদের স্বীকৃতি যদি না দেয়, ওই ইবাদত, ওই বন্দেগী আল্লাহর দরবারে কবুল হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার, বিধান চলবে তার, কারণ তিনি হলেন একক। তাকে বাদ দিলে পৃথিবী তার ক্ষমতার কেউ থাকে না। আমরা যে কালেমা পড়েছি, কালেমা কি বলে আমাদের? কালেমা আমাদের শিখিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো আইনদাতা, বিধানদাতা, হুকুমদাতা নেই। সম্মানিত মুসল্লিবৃন্দ, একবার ভেবে বলেন, মায়েরা, বোনেরা, যুবকেরা, তরুণেরা, একবার ভেবে বলেন, যারা স্বীকার করে আল্লাহ ছাড়া কোনো আইন নাই, আইনদাতা নাই, বিধানদাতা নাই, যারা মুখে স্বীকার করে, তারা কি নিজেরা তৈরি করা আইন দিয়ে দেশ ও জাতি সমাজ চালাতে পারে নাকি? পারে? পারে বলেন? পারার কথা। তো মুখে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, এরপরে ওই আল্লাহর আইন মানে না যারা, মুখের সাথে কথার মিল থাকে না যার, কোরআন তাদেরকে কি বলছে? মুনাফিক। তাদেরকে কি বলছে বলে? মুনাফিক। মুনাফিকের জায়গা কিন্তু জাহান্নামের ভালো জায়গায় হবে না। এই জন্য নেতারাই দোয়া করছিল, আল্লাহ আমাদের নেতাকে জাহান্নামের ভালো জায়গায় দিও। ভুলে গেছেন বোধ হয়। এই রাজীবপুর রৌমারী কুড়িগ্রামের এমপি জাকির হোসেন 15 আগস্টের শোক দিবসে সে এক জায়গায় দোয়া করছে, যে আল্লাহ শেখ মুজিবুরকে জাহান্নামের ভালো জায়গায় দিও। এখন আমরা ভেবে দেখলাম যে জাহান্নামের ভালো জায়গা মানে, জাহান্নামের আবার ভালো জায়গা আছে নাকি? কি মনে হয় আপনাদের, জাহান্নামের ভালো জায়গা আছে? আছে। কোরআন বলছে ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, এই মুনাফিকদেরকে জাহান্নামের তলানিতে ফেলা হবে। ঠিক কিনা বলেন? জাহান্নামের তলা যেখানে, জাহান্নামের গলিত পচিত সব যেখানে যায়, সেইখানে মুনাফিকদের জায়গা হবে। তার মানে বোঝা যায় জাহান্নামেরও নিকৃষ্ট জায়গা আছে। নেতাজি এমনি এমনি বলে নাই। এই জায়গায় জায়গা হবে কার? কার বলেন? সম্মানিত উপস্থিতি, আপনারা কথা না বলে বলে ভাষা হারিয়ে ফেলেছেন। চুপ থাকতে থাকতে আমরা আসলে বোবা হয়ে গেছি, কি ঠিক না? চুপ থাকতে থাকতে এখন আর কথা বলাটাই ভুলে গেছি। জবান কে দিয়েছেন বলেন? আর একটু জোরে বলেন, কে দিয়েছেন? এটা কেড়ে নিতে আল্লাহর ক্ষমতা আছে তো? আপনারাই তার সাক্ষী। কত মানুষ মরণের আগেই তার জবান বন্ধ হয়ে যায়, চোখে চোখে তাকায়, কথা বলতে পারে না, ছেলের কাছে মেয়ের কাছে বলতে পারে না, চোখ দিয়ে পানি ঝরে, কথা বলতে পারে না। আল্লাহ চাইলে জবান কেড়ে নিতে তার সময় লাগে না, বলেন ঠিক কিনা? আল্লাহ জবান দিয়েছেন, জবানের শুকরিয়া আদায় করবেন। হাত দিয়েছে, হাতের শুকরিয়া আদায় করবেন। শক্তি দিয়েছে, শক্তির শুকরিয়া আদায় করবেন। মেধা দিয়েছে,
মেধার শুকরিয়া আদায় করবেন। টাকা দিয়েছে, টাকার শুকরিয়া আদায় করবেন। আল্লাহ পরাধীন থেকে স্বাধীন বানিয়েছে, পরিবেশ ছিল না, পরিবেশ করে দিয়েছে। এই পরিবেশের শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? কোরআন বলছে লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দা তোমরা যদি শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আরো বেশি বেশি করে নিয়ামত দিয়ে ধন্য করব। আর যদি কুফরি করো, তোমাদের জন্য চূড়ান্ত আযাবের ব্যবস্থা আমি করে রেখেছি। পড়ি নাউজুবিল্লাহ। শুকরিয়া আদায় করবেন কিভাবে? মৌখিক শুকরিয়া, শুধু শুকরিয়া না, সম্মানিত হাজিরিন, শুকরিয়া আদায় করতে হবে কর্মের মাধ্যমে। শুকরিয়া আদায় করতে হবে কিসের মাধ্যমে? কর্মের মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিন রাতের বেলায় মৃত্যুর মতো আপনাকে শুইয়ে দিয়েছেন। ঘুম যখন আপনি পড়েছিলেন, দুনিয়ায় কি হয়ে গেল আপনি জানেন না। আসহাবে কাহাফের 7 জন যুবক আর তাদের সাথের কুকুর 309 বছর এক পাহাড়ের ভিতরে ঘুমিয়েছিল। টানা 309 বছরের ভিতরে পৃথিবী উল্টে গেছে, গোটা পৃথিবী বদলে গেছে, বাড়িঘর রোড রাস্তা সব বদল হয়ে গেছে। তারা কিছুই জানে না, দুনিয়ার কোনো খবর তাদের নাই, কারণ তারা মরণের মতো পড়েছিল। বলেন ঠিক কিনা? ঘুম তো একটা মরণ, আপনি কিছুই বুঝতে পারেন না। হইচই বেঁধে যায়, লঙ্কা কাণ্ড বেঁধে যায়। এই 5 তারিখে আমি জোহরের নামাজ পড়ে বাসায় ঘুমিয়েছি, ফ্লোরে শুয়েছি, কারণ রাতের ঘুম তো খুব একটা ভালো হচ্ছিল না তখন। কি বলেন? রাতের ঘুম খুব একটা ভালো হচ্ছিল না। এই দাড়ি, এই টুপি, এই পাঞ্জাবি, কি যে অপরাধের! আপনারা তো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, যাদের এটা নাই তারা অনেক নিরাপদে ছিলেন। কিন্তু আমরা যারা একটু কথা বলা লাগে, আমাদের একটু ইমামতি করা লাগে, একটু কথা বলা লাগে, কি যে বিপদ! দিনের বেলায় লোকেরা চা খাইতে ডাকে, কিন্তু রাতের বেলায় তাদের ভয়ে আর বাড়িতে থাকা হয় না। কি এই পরিবেশ ছিল না বলে? হায় রে জাতি! তো ওই রকম রাতের ঘুম একটু কম হয়েছে, দুপুরে নামাজ পড়ে এসে ঘুমিয়েছি। তো আমার বেগম এসে বলছে যে তাড়াতাড়ি উঠেন। বলে কেন? বলে হাসিনা পালায় গেছে। এই যে ঘুমের ভিতরে আসি আর এত বড় লঙ্কা কাণ্ড হয়ে গেল, কিছুই টের পেলাম না। তার মানে ঘুমটা কিসের মতো? মরণের মতো। কি ঠিক না বলে? রাগ করছেন নাকি? সম্মানিত হাজিরিন, এই যে রাতের ঘুম থেকে আল্লাহ তাআলা জাগালেন, এর জন্য শুকরিয়াটা কি? বিছানা বসেই একটা হাই তুলে বলবেন আলহামদুলিল্লাহ। এখানেই শেষ? এখানেই শেষ না, আপনাকে ওযু করে মসজিদে গিয়ে নামাজ আদায় করতে হবে। এটা যদি করেন তাহলে রাতের ঘুম থেকে যিনি বাঁচালেন তার শুকরিয়া আদায় হলো। ঠিক কিনা বলেন? সারাদিন আপনাকে যে আল্লাহ বাঁচায় রেখেছে, কত মানুষ রোডে মারা গেল, কত মানুষ অ্যাক্সিডেন্ট হলো, আপনাকে আল্লাহ হেফাজত করলেন। এই জন্য জোহরে আপনি নামাজ পড়বেন, আসরে সেজদা দেবেন। অর্থ দিয়েছে আপনি যাকাত দিয়ে শুকরিয়া আদায় করবেন। শক্তি দিয়েছে আপনি অন্যের প্রতিবাদ করে শুকরিয়া আদায় করবেন। মেধা দিয়েছে আপনাকে লিখনি দিয়ে, বক্তব্য দিয়ে আপনি শুকরিয়া আদায় করবেন। আল্লাহ দিয়েছে মেধা, যোগ্যতা, আপনি কথা বললেন না, আপনি ফতোয়া আবিষ্কার করলেন। দিনকাল খারাপ, চোখ আছে দেখো, কান আছে শোনো, যে যা পারো করো, বলতে চাও না লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। মারাত্মক ফতোয়া না? যে যা পারো করো, ওই সবে যাও না, চোখ আছে দেখো, কান আছে শোনো। আল্লাহ এই জন্য আপনাকে সৃষ্টি করেছে। আপনাদের পরিচয় হচ্ছে আপনারা আল্লাহর খলিফা। আল্লাহর কি? ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আমি পৃথিবীতে খলিফা পাঠাতে চাই, আমার প্রতিনিধি পাঠাতে চাই। আমি গতবারে কুড়িগ্রামে রাজীবপুরে গিয়েছি। ওইখানকার এক ভাইটাল নেতা, উনি মাহফিলে এসেছেন, আগে আমার সাথে দেখা করেছেন, ওসিয়ত নসিয়ত যাওয়া দাওয়ার দিয়েছেন তিনি। এখন উনি আমার বাম পাশে বসা। আমি বললাম, প্রতিনিধি কাকে বলে? এই যে আকন্দ সাহেব, উনি হচ্ছেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিনিধি ইউনিয়নের। ওনাকে বসিয়ে রাখা হয়েছে
যাতে এই ইউনিয়নে কোথায় কি ঘটলো সমস্ত কিছু অবজারভেশন করে কেন্দ্রের কাছে সংবাদ দেওয়া। এখানে যদি কোনো কিছু ঘটে তাহলে সবার আগে তাকে ধরবে, মিয়া তোমাকে দায়িত্ব দিয়েছি, সভাপতি বানিয়েছি, কি ঘোড়ার ঘাস খাটো, আমাদের খবর দিতে পারো না? তা আমি বললাম, দেখেন আপনার উপস্থিতিতে সরকারের বিরুদ্ধে কোনো কিছু হয়ে গেলে যদি আপনাকে সবার আগে ধরে, আমরা হলাম আল্লাহর প্রতিনিধি, আল্লাহর রিপ্রেজেন্টেটিভ। এই জনগণ, এই আল্লাহর খলিফা যদি জমিনে বেঁচে থাকে, আল্লাহ বিরোধী, রসুল বিরোধী, কোরআন বিরোধী কর্মকাণ্ড হলে আল্লাহ কিয়ামতের ময়দানে পাকড়াও করবে, একজন বান্দাকে আল্লাহ ছেড়ে দিবে না। ঠিক কিনা বলেন? আপনার বাবার জায়গা দখল করে নিলে আপনি তো বসে থাকেন না, থাকেন? এখন যদি আপনার কাছে কেউ বলে দোকান দখল করে নিল, কেউ যদি সে বলে বাড়ি দখল করে নিল, বসে থাকবেন না, জীবন বাজি রেখে চলে যাবেন। বাবার জমি রক্ষার জন্য আপনি ছুটলেন, বাবার সম্পদ রক্ষার জন্য আপনি মামলা করতে গেলেন, মোকদ্দমায় জড়ালেন, জীবন দিলেন, অথচ আল্লাহ পাক বলছেন, গোলাম আমি তোমাকে পাঠিয়েছি, আমি তোমাকে নিয়ামত দিয়ে পূর্ণ করেছি। আলাম নাজআল্লাহু আইনাইন ওয়া লিসানা ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। সুন্দর দুটো চোখ দিয়েছি বলার জন্য, সুন্দর দুটো ঠোঁট দিয়েছি, জিহ্বা দিয়েছি, দুটো পথ তোমাকে বলে দিয়েছে বান্দা। গরু বানালাম না, ছাগল বানালাম না, ভেড়া দুম্বা না বানিয়ে আমি আশরাফুল মাখলুকাত বানালাম, আমি তোমাদেরকে সুন্দর করে সৃষ্টি করলাম। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। সুন্দর অবয়ব দিয়ে, সুন্দর চেহারা দিয়ে আমি তোমাকে সৃষ্টি করেছি বান্দা। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি তোমাদেরকে বনি আদম হিসাবে সম্মানের জায়গায় বসিয়েছি। এত সম্মান দিলাম, নিয়ামত দিলাম, আর তোমাকে বললাম জমিন আমার, বিধান চলবে আমার, অথচ তোমাদের উপস্থিতিতে আমার জমিনে আইন চললো বাতিলের, নাস্তিকের, মানুষের কথা বললে না যারা, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক তাদের পাকড়াও করবেন। আপনার মনে হুজুর নামাজ পড়ি, রোজা রাখি, তাহাজ্জুদ পড়ি, হ্যাঁ পড়েন আপনি। আপনার থেকে ভালো নামাজে ছিল আব্দুল্লাহ ইবনে উবাই বিন সুলুল, আপনাদের থেকে ভালো তাহাজ্জুদ গোজারি ছিল লোকটা, ভালো দানবীর ছিল লোকটা, ভালো হাজী সাহেব ছিল লোকটা। এখানে যারা বসে আছেন, আমি বলতে গেলে আমি বলতে পারি সাহস করে, আমার শাহজাহান ভাইয়ের থেকেও তার আমল ছিল ভালো। কি ছিল না? বলতে বোধহয় সাহস করছেন না নাকি? নবীজির পিছনে নামাজ পড়ছে, আপনি বলছেন নাকি, ভাবছেন নাকি? আমরা তো নামাজ পড়ি কাবার ইমামের পিছনে, আমরা নামাজ পড়ি বাইতুল মুকাররমের ইমামের পিছনে। আর এই আব্দুল্লাহ ইবনে উবাই বিন সুলুল সারাটা জীবন নবীর পিছনে নামাজ পড়েছে, নবীর মুসল্লি ছিল। আপনি চারটিখানি ভাবছেন কি? ঠিক না? আমাদের থেকে, ভাইয়ের কথা বলেছে তো, আমি আমার দিয়ে বলে, আমার থেকে অনেক ভালো ইবাদত তার ছিল, অনেক ভালো মুসল্লি ছিল। কপালটা কত ভালো চিন্তা করেন। এই নয়ন সুখার কোনো মানুষের জানাজাতে কাবার ইমাম দেয়, লোকেরা বলে কপাল কত ভালো। সম্মানিত মুসল্লিবৃন্দ, কপাল তার কত ভালো ছিল, স্বয়ং বিশ্বনবী তার জানাজার ইমামতি করেছেন। কপাল কত ভালো, মরণের পরে নবীজি মুখের লালা নিয়ে তার ঠোঁটের ভিতরে লাগিয়েছিলেন। কপাল কত ভালো, নবীজি তার গায়ের জুব্বা খুলে তার কাফনের কাপড়ের জন্য দান করে দিয়েছিলেন। এত সব করার পরও নবীজি এইখানে শেষ নয়, নবীজি হাত তুলেছেন, দোয়া করবেন। আল্লাহ পাক ওহী নাজিল করে বলছেন, নবী ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ৭০ মাররা, নবী ৭০ বার যদি দোয়া করো, আজকে তার দোয়া কবুল হবে না। অথচ নবীর দোয়া করা লাগতো না, মনে মনে ভাবলেই আল্লাহ তাআলা তাকে হাজির করে দিতেন। আল্লাহু আকবার। সেই নবী দোয়া করতে চাইলেন, আল্লাহ নিষেধ করে দিলেন। কেন জানেন? তার জীবনে যত অপরাধ পাওয়া যায়, শ্রেষ্ঠ অপরাধ হলো উহুদের যুদ্ধের ময়দান থেকে ৩০০ লোক নিয়ে আল্লাহর জমিনে দিন কায়েমের আন্দোলন থেকে
বেচারা সরে পড়েছিল। এই দিন কায়েমের আন্দোলন থেকে, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের প্রচেষ্টা থেকে নিজেকে সরিয়ে নেওয়ার কারণে জাহান্নাম, স্পষ্ট জাহান্নাম, তার ব্যাপারে ফয়সালা হয়ে গেছে, সে জাহান্নামে যাবে। মরণের আগ দিন পর্যন্ত নামাজ ছেড়ে দেয় নাই, রোজা ছেড়ে দেয় নাই, দাড়ি কাটে নাই, পাগড়ি খোলে নাই, জুব্বা খোলে নাই। মরণের আগ দিন পর্যন্ত তাহাজ্জুদের নামাজ তার কাজা ছিল না, দান সদকা বাইতুল্লাহ জিয়ারত সব চালু ছিল। আপনি নামাজ পড়েই ভাবছেন আমি জান্নাতি। সম্মানিত মুসল্লিবৃন্দ, নামাজের জন্য নবীদেরকে মায়ের খাওয়া লাগতো না, নামাজের জন্য নবীদেরকে জীবন দেওয়া লাগতো না। আপনি কোরআন পড়েন, অসংখ্য নবীরা শহীদ হয়েছে। অপরাধ কি জানেন? অপরাধ হচ্ছে ক্ষমতার লড়াই, ক্ষমতার। ওরা এক একজন বলেছে আমি ইলাহ, ওরা এক একজন বলেছে আমি সকল ক্ষমতার মালিক। ফেরাউন এসে বলেছে আনা রাব্বুকুম আলা, নমরুদ বলেছে আনা রাব্বুকুম আলা, আবু জেহেল বলেছে আনা রাব্বুকুম আলা। নবীরা ডাক দিয়েছে না না ইয়া কাওমি উবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, জাতির লোকেরা এক আল্লাহর দাসত্ব করো, তাগুতকে অস্বীকার করো। এরা সব তাগুত, বদমাশ। এই তাওহীদের ডাক দিয়েছিলেন নবীরা, লা ইলাহা ইল্লা হুয়া ফাবুদুহু, তিনি ছাড়া কোনো ইলাহ নেই, আইনদাতা বিধানদাতা নাই, অতএব তারই দাসত্ব করো, কারণ আল্লাহ তো তোমাদেরকে সেই জন্যই তৈরি করেছে। ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক বলেন তোমাদেরকে আমি শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমার ইবাদতের জন্য তৈরি করেছি। ইবাদত হবে একমাত্র আল্লাহর, ঠিক কিনা বলেন? ইবাদত হবে কার? আরো জোরে বলেন কার? শুধু মসজিদে, শুধু মাদ্রাসায়? জীবনের সব জায়গায় ইবাদত হবে তার, জীবনের সব জায়গায় বান্দেগি হবে তার। এই জন্য আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করলেন। নবীরা যখন এই ডাক দিয়েছেন, যুগে যুগে কালে কালে বাতিলরা তাদের মাথার উপরে বাড়িয়ে দিয়ে নবীদেরকে শহীদ করে দিয়েছে। পড়ে নাউজুবিল্লাহ। এই তাওহীদের দাওয়াত নিয়ে যখন নবীরা এসেছেন, আল্লাহর একত্ববাদ যখন তারা কায়েম করেছে, তখনই তাদের উপর বিপদ নেমে এসেছে। বাংলাদেশে এত রাজনৈতিক দল, এত রাজনৈতিক দল, নির্বাচন কমিশন বাতিল করে নাই। আপনারা জানেন এই দেশে এখন পর্যন্ত বৃহত্তর ইসলামী আন্দোলন জামাত ইসলামীর নিবন্ধন বাতিল আছে, আছে না? কষ্ট পাচ্ছেন বোধ হয়। প্রিয় ভাইয়েরা, আপনি কোরআন হাদিস পড়ে দেখেন, এই জমিনে দিন কায়েমের আন্দোলন যদি আপনি না করেন, বিশ্বাস করেন, আল্লাহর কসম করে আমি বলতে পারি, দিন কায়েমের কর্মসূচি যদি আপনার ভিতরে না থাকে, আপনি নিশ্চিত জাহান্নামের দিকে যাচ্ছেন। আপনারা বলবেন কোরআন হাদিসে থাকলে বলেন, এইভাবে গলাবাজি করে লাভ নাই। হ্যাঁ শুনেন কোরআন কি বলে শুনেন। তার আগে সেইটা বলি, নিবন্ধন বাতিল কেন বাতিল সেটা কি জানেন? বাংলাদেশের সংবিধানে লেখা আছে সকল ক্ষমতার মালিক জনগণ। সকল ক্ষমতার মালিক। আপনারা তো মসজিদের ভিতরে বলছেন, বাইরে গেলেই বলবেন জনগণ নয়, আল্লাহ নয়, জনগণ। এই জামাত ইসলাম তার গঠনতন্ত্রে নিয়েছিল সকল ক্ষমতার মালিক আল্লাহ তাআলা। এটা কি জামাত ইসলামের সিদ্ধান্ত নাকি আল্লাহর সিদ্ধান্ত? কার সিদ্ধান্ত? আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া। কোরআন বলছে সকল ক্ষমতার মালিক আল্লাহ। ক্ষমতা বলতে যা আছে সব ক্ষমতাটুকু কার? আল্লাহ। প্রিয় ভাইরা, শয়তানের ষড়যন্ত্রকে ভয় পাবেন না। আজকে আমি জুমায় যাওয়ার সময় যে গজল বললাম, আমার ছেলে, বড় ছেলে হাফেজ খালেদ সাইফুল্লাহ, তো ঢাকায় তামিরুল মিল্লাতে পড়ে, তো বাড়ি আসছে ছুটিতে, আর বাবাটা একসাথে জমা পড়তে যাচ্ছিলাম। তা আমি বললাম যে বাবা, আমি ফেসবুকে দেখলাম সাবেক প্রধানমন্ত্রীর পাসপোর্টের একটা ছবি দিয়েছে, তো সেখানে তার জন্ম তারিখ দেওয়া আছে 1947 সালের সেপ্টেম্বরে তার জন্ম। তার মানে বর্তমানে তার বয়স কত?
77-78 বয়স। এই 77 বছর বয়স পেয়ে যদি সে এই রকম শক্তিবান হতে পারে, তার এতটা দাপট হতে পারে, আপনি চিন্তা করেন যারা 300 বছর বেঁচে ছিল, যারা 1000 বছর বেঁচে ছিল, তাদের শক্তি কত বেশি ছিল? কি কত বেশি ছিল হিসাব করেন। এবার আসেন, শয়তান আজাজিলের হায়াত কত? বলো না ভাই, শয়তান আজাজিল তো লক্ষ কোটি বছর হায়াত পেয়েছে। 100 বছর হায়াত পেয়ে যদি ডেঞ্জারাস শয়তান হতে পারে, কোটি বছর হায়াত পাওয়া সেই শয়তান কত বড় ডেঞ্জারাস। আল্লাহ পাক ওই শয়তানের কথা বলছে, ইন্না কায়দা শয়তানে কানা দাঈফা। আল্লাহ পাক বলছে শয়তানের ষড়যন্ত্র একেবারে দুর্বল, হতাশ হয়েও না। সম্মানিত উপস্থিতি, সকল ক্ষমতার মালিক আল্লাহকে মানার অপরাধে আজও দলটি তার নিবন্ধন ফিরে পায় নাই, মধ্যখানে তো বাতিল হয়ে গিয়েছিল। আল্লাহকে সকল ক্ষমতার মালিক মানার অপরাধে যদি তার দলীয় ম্যান্ডেট বাতিল হয়ে যায়, দল করা নিষিদ্ধ হয়ে যায়, আপনি চিন্তা করতে পারেন যারা আল্লাহকে সকল ক্ষমতার মালিক মনে করে না, ও নামাজ পড়ুক, রোজা রাখুক, হজ করুক, যাকাত দেয়, ওর নামাজ কবুল হবে না। হবে? কোরআন বলছে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একটাই জীবন ব্যবস্থা, তার নাম ইসলাম। ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালু মিনহু। এটা বাদ দিয়ে যদি কেউ কিছু করো, তোমাদের থেকে তা গ্রহণ হবে না, হবে না। আল্লাহর কোরআন বলছে, আল্লাহর কোরআন বলছে আমা হাসিবতুম মান তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়ালামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম। তোমরা কি ধারণা করছো আমি জান্নাতে চলে গিয়েছি, অথচ আমি আল্লাহ দেখবো না কারা কারা তোমরা জিহাদে অংশগ্রহণ করেছো? এই জিহাদের আমল যদি তোমাদের না থাকে, জান্নাত হবে না। সম্মানিত উপস্থিতি, তাহলে নামাজ পড়ে, রোজা রেখে, হজ করে, যাকাত দিয়ে জাহান্নামে গেল। এবার আসেন, আমলের ভিতরে নামাজও নাই, রোজাও নাই, হজও নাই, যাকাতও নাই, দান নাই, সাদকা নাই, পিতামাতার খেদমত নাই, কোনো ভালো কাজ নাই। একটা মাত্র ভালো কাজ, জিহাদের ময়দানে অংশগ্রহণ করেছিলেন, আল্লাহ পাক তা দিয়ে তারে জান্নাতবাসী করে দিয়েছেন। বলেন আলহামদুলিল্লাহ। ফজরের পরে সকালবেলা ঈমান এনেছেন, নবীজির কাছে ঈমান এনেছেন। জোহরের আগেই যুদ্ধ বেঁধে গেছে, জিহাদের ময়দানে তিনি ছুটে গেলেন। আল্লাহর গোলাম জিহাদের ময়দানে গিয়ে শহীদ হয়ে গেলেন। জীবনে এক ওয়াক্ত নামাজ পড়ার সুযোগ হলো না, জীবনে একটা রোজা রাখার সুযোগ হলো না, জীবনে একবার হজ করার সুযোগ হলো না, কিছু দান সদকা করার সুযোগ হলো না। একটা মাত্র আল্লাহ জমিন, আল্লাহর দিন কায়েমের আন্দোলন করার কারণে আল্লাহ পাক তাকে ক্ষমা করে দিয়েছেন। বলেন আলহামদুলিল্লাহ। নবীজি এক জানাজায়, কোনো এক সফরে তিনি এক জানাজা পড়লেন। সাহাবাই কেরাম যেই লোকটার জানাজা পড়লেন নবী, সাহাবাই কেরাম এই লোকটার আমল সম্পর্কে সাহাবাই কেরামের চোখে দেখা কোনো আমল কারো জানা ছিল না। কোনো মসজিদে তাকে নামাজ পড়তে দেখেনি, কোনো ওয়াজ মাহফিলে তাকে দেখেনি, কাবার দেওয়ালের পাশে তাকে কোনোদিন দেখেনি, গরিব মানুষের পাশে দেখেনি, এক কথায় কোনো ভালো কাজ করতে কেউ দেখেনি। নবীজি জানাজা দিলেন, সাহাবাই কেরাম আপত্তি থাকার পরেও পড়লেন। এরপরে নবীজি বলছেন, আচ্ছা তোমরা কি এই লোকটাকে কেউ কোনোদিন কোনো ভালো কাজ করতে দেখনি? একজন সাহাবী দাঁড়িয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা একটা যুদ্ধে যাচ্ছিলাম, সারাদিন আমরা পথ চলেছি, রাত যখন লাগলো এক জায়গায় আমরা তাঁবু গাড়লাম। এই লোকটি কোথার থেকে এসে বলল, আপনারা মুজাহিদ, সারাদিন ক্লান্ত শরীর আপনাদের, আবার সকালে জিহাদের ময়দানে আপনাদের লড়তে হবে, আপনারা এখন ঘুমায় যান, আমি আল্লাহর রাস্তে আপনাদের মালামাল, আপনাদের সম্পদ পহরা দেব। করেন আলহামদুলিল্লাহ। আল্লাহ নবী, বিশ্ব নবী কবরের দিকে আঙ্গুল তুলে বললেন, কবরবাসী, তোমার সঙ্গে সাথীরা মনে করে তুমি জাহান্নামী,
আমি নবী ঘোষণা দিচ্ছি তুমি আল্লাহর জান্নাতি। কোন আমলের ভিত্তিতে? নামাজের ভিত্তিতে, রোজার ভিত্তিতে না। দিনের কাজে যায়নি, জিহাদ করেনি, সংগ্রাম করেনি, সে নিজে লড়াই করতে জেনে যারা গিয়েছিল তাদের মালামাল পহরা দিয়েছিল। কয়দিন? একদিন। আল্লাহর কাছে এত প্রিয় হয়েছিল, ওই আমলের কারণে আল্লাহ তাকে ক্ষমা করে দিয়েছেন। পড়েন আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এই কর্মসূচি বাদ দিতেন তাহলে তার মায়ের খাওয়া লাগতো না, তার জীবনে বদর হতো না, উহুদ হতো না, তায়েব সংঘটিত হতো না, শিয়াবে আবি তালেবের পাহাড়ি জেলখানায় তাকে থাকতে হতো না। বিশ্বনন্দিত মুফাসসির আল্লামা সাঈদী সাহেব তো বড় সন্ত্রাসী মানুষ ছিল, তাই না? সন্ত্রাসী ছিল না? এ ভাই কথা বলছেন না কেন? তাও কিছু বলেন না, না জানলে বলেন যে জানি না। তো সন্ত্রাসীরা জেল খাটে, সন্ত্রাসীরা হাজতে যায়, সন্ত্রাসীদের ফাঁসি হয়, তা আপনারা বলছেন সন্ত্রাসী নয়। তো এত বছর তার জেল খাটতে হলো, জেলখানাই বাঁচারাকে মরা লাগলো, কি অপরাধ? দেশে কি আলেমের অভাব আছে? কত আলেমরা ঘুরে বেড়ালো, এই সমস্ত আলেমদেরকে জেল খাটতে হলো কেন? এদের অপরাধ একটাই, ওমা নাকামা মিনহুম ইল্লা ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। পরাক্রমশালী মহান আল্লাহ তাআলার দাসত্ব করে এই জমিনে আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করে মানুষের চোখের পানি মুছে দেওয়ার জন্য, মানুষের মুখে হাসি ফোটাবার জন্য, প্রত্যেকের অধিকার তার কাছে পৌঁছে দেওয়ার জন্য যে কোরআনের বিধান, এই কোরআনের বিধান কায়েমের সংগ্রাম করতে গিয়েই তাদের জীবন থেকে 13টা বছর জেলখানায় কাটাতে হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই অপরাধে শিয়াবে আবি তালেবের পাহাড়ি জেলখানায় 3টা বছর কাটাতে হয়েছে। আজকে জাতির চোখ খুলেছে। প্রিয় ভাইয়েরা, আমি কথা শেষ করব এইভাবে। কোরআন বলছে ওয়াইলুন ইয়াওমাইযিল লিল মুকাজ্জিবিন, মিথ্যাবাদীদের জন্য ধ্বংস অনিবার্য। এক চোখা হবেন না। এক চোখা হলো দাজ্জালের কাজ। কার কাজ? দাজ্জাল এক চোখে দেখে, এক চোখে দেখে না। তার মানে শুধু খারাপটা দেখে, ওর চোখে ভালো পড়ে না। এদেশের কিছু মিডিয়া ছিল যারা শুধু এক চোখে দেখতো, গোটা জাতিকে মিথ্যার উপরে দাঁড় করে দিয়েছিল। মামলার আয়ও মিথ্যাবাদী, সাক্ষী মিথ্যাবাদী, বিচারক মিথ্যাবাদী, টেলিভিশন যিনি পড়ছেন তিনি মিথ্যাবাদী। গোটা জাতিকে মিথ্যার উপরে দাঁড় করিয়ে দিয়েছিল। কোরআন বলছে ওয়াইলুন ইয়াওমাইযিল লিল মুকাজ্জিবিন, নবী জানিয়ে দাও মিথ্যাবাদীদের পরিণাম ধ্বংস হবে, এই ধ্বংসের হাত থেকে বাঁচাতে পারবে না। নবী মূসা আলাইহিস সালাম যখন দ্বীনের দাওয়াত নিয়ে আসলেন, তাওহীদের দাওয়াত নিয়ে আসলেন, ফেরাউনের গায়ে লাগলো জ্বালা। কারণ ফেরাউন ভালো করে বুঝেছিল মূসা যে আল্লাহর পরিচয় দিচ্ছে, জাতি যদি এটা জানতে পারে আমার বুকে লাথি মেরে মূসা রবের প্রতি ঈমান এনে তারা গোটা দেশ তাদের হাতে চলে যাবে। অতএব মূসাকে বারণ করতে হবে। এই মূসা আলাইহিস সালামকে নিষেধ করার জন্য আপনারা জানেন মূসা আলাইহিস সালামের জন্মের আগে থেকেই ষড়যন্ত্র শুরু হয়েছে। বড় বড় সিংহ বাঘ এনে দরজায় রেখে মূসা আলাইহিস সালামকে আহ্বান করেছে। তাদের চিন্তা ছিল যে ভাল্লুক তাকে খেয়ে ফেলবে, কিন্তু আল্লাহর কি অসীম করুণা, সেই দরজার কাছে গেলে বাঘ সিংহ সম্মানের মাথা নত করেছে। পড়েন আল্লাহু আকবার। ফেরাউনের তো মেজাজ গরম, ডাকলো জাদুকরদেরকে, দেশের বড় বড় জাদুকরদেরকে ডেকে মূসা আলাইহিস সালামের বিরুদ্ধে জাদু করার জন্য পরামর্শ দিল। 80,000 জাদুকররা এসে তারা জাদু ছাড়লো। 80,000 জাদুকরের বিভিন্ন জাদু দেখে মূসা আলাইহিস সালাম একটু ভয় পেয়ে গেলেন। মানুষ তো তিনি, সাপ ব্যাং ভাল্লুক বড় বড় প্রাণী দেখে তিনি একটু ভয় পেয়ে গেলেন। আল্লাহ পাক বলছে মূসা ভয় পাচ্ছ কেন? তোমার হাতের লাঠি ছেড়ে দাও। হাতের লাঠি ছাড়লে পরে আল্লাহ সেই লাঠিকে বিশাল এক সাপে পরিণত করে দিলেন। পড়েন আলহামদুলিল্লাহ। সেই সাপ নিচে এক ঠোঁট লাগায়, ওপরে এক ঠোঁট তুলেছে, নিজের দিকে একটা শ্বাস নিয়েছে। 80,000
জাদুকরের সমস্ত জাদুর বাঘ ভাল্লুক সাপ সব সমানে সাপের পেটে চলে যাচ্ছে। পড়েন আল্লাহু আকবার। জাদুকররাও নড়াচড়া শুরু করেছে, তারাও যেন সাপের পেটে চলে যাবে। এই দৃশ্য দেখে জাদুকররা একসাথে আল্লাহর দরবারে সেজদা দিয়ে মুসার প্রতি তারা ঈমান এনেছে। পড়েন আল্লাহু আকবার। একটু আগে এসেছিল তারা মুসা আলাইহিস ইসলামকে ধ্বংস করার জন্য, আল্লাহর কুদরত দেখে তারা কালমা পড়েছে। যে ফেরাউন তাদেরকে টাকা দিয়েছিল, পয়সা দিয়েছিল, ভাতা দিয়েছিল, সুযোগ সুবিধা দিয়েছিল পক্ষে কাজ না করার জন্য, এখন ফেরাউন এখন ধমক দিচ্ছে, যদি তোমরা কালমা ছেড়ে না দাও ডান হাত বাম পা কেটে আলাদা করে দেব। যেই সেনাবাহিনীকে, যেই সেনাপতিকে বিভিন্ন ধাপ মানে ডেঙ্গিয়ে আপন মনে করে সামনে এনেছিল, সেই সেনাপতি দেখলেন অবস্থা বড় বেকায়দা, জাতিকে আর রক্ষা করা যাচ্ছে না। তিনি গিয়ে বললেন, ম্যাডাম আর হবে না, সম্ভব না, আপনি রেডি হন। যাকে তিনি এত আদর করে বসিয়েছিলেন সেই সেনাপতির মাথায় পিস্তুল ঠেকিয়ে তিনি ধমক দিয়ে বললেন, বলছো কি তুমি? তুমি কি ভুলে গেছো আমি তোমাকে এখানে আদর করে এনেছি, সহগ করে এনেছি? তিনি বললেন, ম্যাডাম আমাকে আপনি মেরে ফেলতে পারেন, আমি একজন, আমি মারা গেলে দেশের ক্ষতি হবে না, কিন্তু আপনি যদি মারা যান তাহলে দেশ বাঁচবে না, আপনার দল বাঁচবে না। আপনি যদি আমাকে মারেন তাহলে আমার বডিগার্ড যারা আছে তারা কিন্তু আপনাকে ছাড়বে না, তাহলে আমিও শেষ, আপনিও শেষ, লাভ কিছু হবে না। 45 মিনিট সময় আছে, ভেবে দেখেন কি করা যায়। আমাকারুল্লাহু খায়রুল মাকিরিন। ওরা একটা ষড়যন্ত্র করে, আল্লাহ পাক বলেন আমি একটা কৌশল করি, আমার কৌশলের কাছে তাদের ষড়যন্ত্র সব ধূলিসাৎ হয়ে যায়। কি ঠিক না বলেন? সারা রাত ঘর পহরা দিয়েছে, নবীকে তারা পায়নি, আল্লাহ পাক নবীকে নিয়ে আসছে। সারা রাত রাস্তায় চলেছেন আমার নবী, সকাল হয়ে গেছে বলে এখন তো আর যাওয়া যায় না, একটা পাহাড়ের গর্তে আশ্রয় নিলেন। কাফেররা চতুর্দিকে চলে এসেছে। বর্ণনাটা যদিও এটা নিয়ে কিছু দুর্বলতা আছে, কিন্তু বর্ণনাটা এইভাবে পাওয়া যায় যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের পায়ের শব্দ শুনতে পাচ্ছেন, তিনি একটু ভয় পেয়ে গেলেন। আল্লাহ পাক কুদরতে নিজাবে সেই গর্তের উপরে মাকুড়সা দিয়ে জাল পাড়ায় দিলেন। আরব দেশের বিচক্ষণ, তারা এত বিচক্ষণ ছিল, মানুষের পায়ের চিহ্ন দেখে তারা বলে দিত যে এইটা কোন মানুষের পা। উটের পা দেখে বলে দিতে পারতো এটা কোন গোত্রের উট, সেই উট কি গর্ভবতী নাকি গর্ভ ছাড়া। এত বিচক্ষণ তারা ছিল, অথচ সেই বিচক্ষণ জাতি গর্তের কাছ থেকে ফিরে এসেছে। বোকা বানিয়ে দিয়েছেন কে? আল্লাহ পাক বলছে ধৈর্য ধরো, ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু। কেউ যদি আমার প্রতি ভরসা করে আমি তার জন্য যথেষ্ট হই। আমি ফেসবুকে একদিন গল্প একটা দেখলাম, সমুদ্রের ধারে এক পাখি বসবাস করে, ডিম পেড়েছে বাসায় দুটো। বিকালে এসে দেখে ডিম দুটো নাই। পাখির ধারণা সাগর ঢেউ দিয়ে তার ডিম নিয়ে গেছে। সাগরের কাছে গিয়ে বলে, দেখ সাগর, আমি এক ছোট্ট পাখি, তুই অনেক ক্ষমতা রাখিস আমি জানি, আমার এই বাসা ভেঙে দুটো ডিম নিয়ে তোর কি হবে বল, দয়া করে আমার ডিম দুটো ফিরায় দে। সাগর বলল, তোর ডিম কে নিয়েছে, আমার কাছে কি বলছিস? পাখি বলে, দেখ তুই আমার ডিম নিয়েছিস, ডিম দুটো দে, তুই যদি ডিম না দিস আমি কিন্তু ব্যবস্থা নিব। আচ্ছা, এই কথা শুনে সাগর কি ভয় পেয়ে যাওয়ার কথা? ছোট্ট পাখির কাছে কি সাগর ভয় পাওয়ার কথা? সাগর বলল, তুই যদি পারিস দেখ কি করতে পারিস। পাখি বলল, দেখ ডিম যদি না দিস তাহলে আমি তোর পানি শুকিয়ে তোরে মরুভূমি বানাই দিব। এই কথা বলে পাখি দূর থেকে আসে, সমুদ্রে ঠোঁট দিয়ে পানি নিয়ে এক মরুভূমির মধ্যে ফেলে। আচ্ছা বলেন, এইভাবে করে কত শত বছর কোটি বছর করলে সমুদ্রে পানি শুকাতে পারে? এটা কি সম্ভব? 8-10 বার করার পরে সাগর ঢেউ দিয়ে ডিম দুটো কিনারে ফিরায় দিয়েছে। ওইখানে ছিল এক পুরনো গাছ। এই তামসা দেখতে দেখতে বলল যে, সাগর তোমার এত ক্ষমতা, তুমি পাহাড় পর্বতকে তলায় দাও, দেখেন না
একদিনের বন্যায় বাংলাদেশের 10টা 12টা জেলা পানির তলায় চলে গেল, পালাবার তো সুযোগ নাই। শুয়েছিল যারা ঘুমের মধ্যে, ঘুম ভাঙার আগেই দেখে বুক ভরা পানি। কি ঠিক না? সম্মানিত হাজিরিন, সেই শক্তিধর সাগর একটা পাখির কাছে হেরে গেলি। সাগর বলছে, দেখ আমি পাখির কাছে হেরে যাই নাই, আমি হেরে গেছি এক মায়ের কাছে, যে মা তার সন্তানের জন্য পণ করেছে, সিদ্ধান্ত নিয়েছে ওর মালিক যদি তার দিকে তাকায়, মায়ের আর্তনাদ যদি আরো সে পৌঁছে যায়, ওই পাখির মালিক আল্লাহ রাব্বুল আলামিন আমার মতো সাগরকে, হাজার সাগরকে নিমিষে শুকায় দিতে তার কোনো অসুবিধা হবে না। এই জন্য আমি তার ডিম ভেড়ায় দিয়েছি। সম্মানিত হাজিরিন, শুধু গল্পের জন্য গল্প নয়, একজন মা, মায়ের চিৎকার, মায়ের চোখের পানি আল্লাহর আরশ পর্যন্ত কাঁপায় তোলে। আমানুল্লাহ আজমি বলেন, মায়ের সাথে খেতে বসেছিলাম, মায়ের সাথে খানা খেতে বসে রাতের বেলায় তারা নিয়ে গেল, মা হাওমা করে কাঁদতে লাগলো, আমি চলে আসলাম, ওরা আমাকে বিরিয়ানি এনে দিল, আমি খেতে পারলাম না, মা খেতে পারলো না, আমি কি করে খাই? সকালে নাস্তা দিল, আমি খেতে পারলাম না, টানা 3 দিন খেতে পারলাম না, আমি অজ্ঞান হয়ে গেলাম। একদিকে মা কাঁদে, একদিকে সন্তান কাঁদে, মা কাঁদতে কাঁদতে পাগলিনী হয়ে গেছে, মা কাঁদতে কাঁদতে দুনিয়ার থেকে চলে গিয়েছে। এইরকম অসংখ্য মায়ের কান্না। 4 বছরের শিশু আহাদ, 4 বছরের শিশু আহাদ, সে আওয়ামী লীগ নয়, বিএনপি নয়, সে ছাত্র শিবির নয়, সে চরমনায়ের লোক নয়। 4 বছরের শিশু আহাদ, দুনিয়ার কোনো রাজনীতির গন্ধ তার শরীরে লাগে নাই, অথচ জালেমের জুলুম সে জায়গায় গিয়ে পৌঁছলো। 4 বছরের শিশু আহাদ গুলিবিদ্ধ হয়ে দুনিয়ার থেকে বিদায় হলো। ওই আহাদের মায়ের কান্না জালেমের পতন করেছে। বলেন ঠিক কিনা? হাজারো মায়ের কান্না জালেমের এই জুলুমকে থামায় দিয়েছে। সম্মানিত উপস্থিতি, সম্মানিত হাজিরিন, গোটা জাতিকে মিথ্যার উপরে দাঁড় করিয়েছে ফেরাউন। একটু আগে যাদের বেতন ভাতা দিয়েছিল, এখন ধমক দিয়ে বলছে ডান হাত বাম পা কেটে দেব। ওরা বলল তোমার ক্ষমতা আছে, করতে পারো, কালমা আমরা গ্রহণ করেছি, ঈমান এনেছি, ঈমান ছেড়ে দেব না। দেয়নি। ৮০,০০০ বনি ইসরাইলের সত্য ঈমান গ্রহণকারীদেরকে ফেরাউন জাতা কলে পিষে মেরেছে, ঈমান ছাড়া দেয় নাই। এবার নতুন ষড়যন্ত্র করলো। কারণকে দ্বীপ নতুন ষড়যন্ত্র করলো। কারণ এবার ষড়যন্ত্র করে এক নারীকে ভাড়া করলো, বৃদ্ধা মহিলাকে ভাড়া করলো, বলল তোমার যত টাকা লাগে দেব, কিন্তু মুসা আলাইহিস সালাম যখন বক্তব্য দিবে তুমি দাঁড়ায় বলবে, মুসা এত লেকচার দিও না, তুমি তো রাতের বেলা আমার ঘরের কাছে যাও। পরে নাউজুবিল্লাহ। এই কারণ সম্পদ দ্বীপ মহিলাকে ভাড়া করে দাঁড় করালো। মায়েরা বোনেরা ভালো করে শুনবে, মুসা আলাইহিস সালাম যখন বক্তব্য দেওয়া শুরু করলেন, এই মহিলা দাঁড়িয়ে নবীর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিবেন, কিন্তু আল্লাহ পাক ডাইরেক্ট অ্যাকশন নিলেন, মহিলার জবান বন্ধ হয়ে গেল। মুসা আলাইহিস সালাম বলেন, কি বলতে চাও মা? জবান খুলে কথা বলতে পারে না, হাত জোড় করে কাঁদে। মুসা আলাইহিস সালাম বুঝতে পারলেন ঘটনা কিছু আছে, তারে ক্ষমা করলেন। এবার সেই মহিলা বলল, বাবা এই কারণ আমাকে সম্পদের বিনিময়ে তোমার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দিতে বলেছে। পড়ে নাউজুবিল্লাহ। মুসা আলাইহিস সালাম বলে, তাই? মুসা আলাইহিস সালাম খুঁজ, মাটিকে লক্ষ্য করে ধর। বলতে দেরি, কারণের হাঁটু পর্যন্ত মাটির সাথে দাবতে দেরি হয় নাই। পড়েন আল্লাহু আকবার। কারণ কাকুতি মিনতি শুরু করেছে। মুসা আলাইহিস সালাম বলে, ধর ওরে। কোমর পর্যন্ত দেবে গেছে, গোটা দেহটাই মাটির সাথে দেবে গেছে, কিয়ামত পর্যন্ত সে নিচে যেতেই থাকবে। ওয়াইলু ইয়াউমাইজিল মুকাদ্দিবিন। আল্লাহ পাক বলেন মিথ্যাবাদীদের পরিণয় বড় ভয়ানক, তাদের ধ্বংস হবে, ধ্বংস কেউ ঠেকাতে পারবে না।